পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায়, অথবা চেয়ে নেওয়ার মতো অনেক জিনিসই আছে, কিন্তু ভালোবাসার সম্মান, গুরুত্ব এগুলো কখনোই চেয়ে নেওয়া যায় না। স্বাভাবিকভাবে এগুলো কারোর জন্য মন থেকে আসে, অনুভব করতে হয়। ভালোবাসা চেয়ে নেওয়া যে কি যন্ত্রণা, কতটা অবহেলার, আক্ষেপের, এটা শুধু তারাই উপলব্ধি করেছে যারা এই পরিস্থিতিতে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেকদিন পর সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস অনলাইন থেকে কেনাকাটা করেছি, দারাজ থেকে। এটা হচ্ছে একটা রোল বলা যায়, দরজার নিচে দেওয়ার জন্য। আমি যখন বাইরের ময়লা দিই তখন অনেকের ডাস্টবিন থেকে আর কি, পাশের বাসার ডাস্টবিনগুলো থেকে এত পরিমাণের তেলাপোকা আসে বাসার মধ্যে দরজার নিচ দিয়ে। তো দরজার ভেতর দিয়ে যেন তেলাপোকা আসতে না পারে, সেই জন্য এটা দিয়েছি মেইন দরজার নিচে দেওয়ার জন্য। আর কিছু হুক নিয়েছি, যেটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল। সঙ্গে আমার বেডরুমে যে টিভিটা আছে 32 ইঞ্চি, তো টিভিটার জন্য একটা কাভার নিয়েছি বা পর্দা নিয়েছি। বেডরুমের টিভিটা আমাদের বেশি একটা দেখা হয় না, তো প্রতিদিন মুছতে হয়, মুছতে যেন না হয়, ময়লা যেন না পড়ে, সেই জন্যই পর্দাটা আনা মেইনলি। তো এখন হচ্ছে কিচেন রুমে আমি এই হুক একটা লাগিয়ে দিচ্ছি। আমি ব্যাগটার মধ্যে বাজার থেকে যে পলি ব্যাগ, তারপর হচ্ছে শপিং ব্যাগগুলো আসে বাসায়, সেইগুলো এই ব্যাগটার মধ্যে রেখে দিই। তো কিছুদিন যাবত আর কি দেখছি কোনো রকম হুকই এটা আর ভার নিতে পারছে না, শুধু পড়ে যায়। তো অনলাইনে এটা দেখার পর আর কি এই হুকগুলো অর্ডার দেওয়া হয়েছে। তো এটার মধ্যে আমি সবসময় পলিথিন আর হচ্ছে যে ব্যাগগুলো থাকে সেইগুলো রাখি আর কি। এভাবে একটা ব্যাগের মধ্যে রাখলে জিনিসগুলো হাতের কাছে থাকে, যখন তখন আর কি পাওয়া যায়, প্যারা নিতে হয় না। গ্রামের থেকে শহরের বাচ্চারা কিন্তু আলাদাভাবে বড় হয়। যেমন ওদের সারাটা দিন বাসার মধ্যেই কেটে যায়, স্কুল থেকে বাসা, পড়া, বাসায়, এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। তো বাচ্চারা বিনোদনেরও জায়গা পায় না যদি আমরা বাইরে ঘুরতে না নিয়ে যাই। তো বাচ্চারা যেহেতু বাসার মধ্যে থাকে, ওদের সময়টাও পার হয় না। মাঝে মধ্যে ওরা টিভিটা দেখে। যেদিন বেশি গরম পড়ে সেদিন এসিটা ছেড়ে তারপর হচ্ছে টিভিটা চালু করে দেয়। তো এখন বেশি একটা দেখা হয় না, সেই জন্য আর কি পর্দাটা আনা হয়েছে বা টিভির কাভারটা দেওয়া হয়েছে। দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে টিভিটা প্রতিদিন আমাকে মুছতেও হয় না, ধুলাবালিটাও কম পড়ে আর কি। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে অফ ক্যামেরাতেই সকালের নাস্তা সেরেছি, দুপুরে রান্নাও সেরেছি। আজকে আর আপনাদের সঙ্গে কোনো রকম রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। দুপুরে রান্নার ভিডিও শেয়ার করতে গেলে দেখা যায় খাবার খেতে হয় বিকেলবেলা, অনেকটা কষ্ট হয় রান্নাবান্নার শ্যুট করতে। ইদানিং কেন জানি কোনো রকম ভিডিও শ্যুট করতে আমার একদম ভালো লাগছে না। এটা বুঝতে পারছি যে আমাকে আলসেমি ধরেছে। ভিডিও শ্যুট করতে গেলে অনেক বেশি ভয় লাগে, মনে হয় কি অনেক বেশি কষ্টের কাজ, ভালো লাগে না, থাক করবো না আজকে বা ভিডিও দিব না, এমন একটা অবস্থা হয় আর কি। তো যাই হোক, একটু কষ্ট করে হলেও আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। যদিও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের জন্য আর কি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। গত ভিডিওতে অনেক বেশি অভিমান নিয়ে বলেছিলাম যে আপুরা হয়তো আমাকে ভুলে গেছেন, কেউ আমাকে মনে রাখেননি। তো গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, অনেক আপুরাই কমেন্ট করে বলেছে যে আমাকে নাকি অনেক মিস করেছে, অনেকবার আমার ভিডিও খুঁজেছে বা আমি ভিডিও দিচ্ছি না কেন, তাদের অনেক বেশি জানার ইচ্ছে ছিল। তো সেই কথাগুলো শুনে, কমেন্টগুলো পড়ে এত বেশি ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে তখন আমার থেকে সুখী ব্যক্তি আর কেউ ছিল না আর কি। তো
তো আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। প্রতিটা কমেন্ট আমি অনেক আনন্দ সহকারে বা ভালোবাসা নিয়ে পড়েছি। এই প্ল্যাটফর্মে এসে কতটুকু সফলতা অর্জন করেছি সেটা বলতে পারছি না, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা আমি বলতে পারবো চোখ বন্ধ করে। এত এত আপুরা, এত এত ভালোবাসার মানুষেরা আমাকে প্রতিনিয়ত এত সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমি জানি না আমি আপনাদের ভালোবাসার যোগ্য কিনা। আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়। আপনাদের ভালোবাসা এভাবেই আমার উপরে বজায় রাখবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সবার ভালো করুক। আমার প্রতিটা ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসে, আপু আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন, আপনার কথা এবং কাজ আমার অনেক বেশি ভালো লাগে। তা আপুদের এই কমেন্টটা পেলে না আসলে মাঝে মাঝে নিজে নিজে একা একাই হাসি। আমার গলাটা নাকি সুন্দর, আমি নাকি সুন্দর করে কথা বলতে পারি। মাঝে মাঝে অনেক বেশি হাসি পাই কমেন্টগুলো আসলে। তো আমার এই ফাটা গলার কথা যে আপনারা এত পছন্দ করবেন বা আপনাদের কাছে এত ভালো লাগবে সেটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল। আমার কথা কেউই পছন্দ করে না, আমার ফাটা গলা বা আমি অনেক আমার কণ্ঠটা একটুও ভালো না সেটা বলতে পারি। তো আপনারা হয়তো আমার ভিডিওগুলো ভালোবাসার নজরে দেখেন, ভালোবাসা নিয়ে দেখেন, সেই জন্য আপনাদের কাছে আমার কথা বলার ধরন, কথা বলা বা আমার কাজগুলো এত ভালো লাগে। এটাও এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি। তো যাই হোক, আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। আপনারা এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে প্রতিনিয়ত উৎসাহ জাগাবেন। কারণ আপনারা যতদিন আমার পাশে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে মোটিভেট করবেন, ততদিনই হয়তো আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। আদারওয়াইজ আমার এত পরিমাণের ধৈর্য নেই যে আমি এই প্ল্যাটফর্মে এতটা সময় দিব। আপনাদের কমেন্টগুলো পেয়ে, আপনাদের উৎসাহ পেয়েই কিন্তু আমি নতুন নতুন কাজ করছি বা আপনাদের সাথে পথ চলছি আর কি। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য। প্রতিটা গৃহিণীরই স্বপ্ন থাকে সাজানো গুছানো পরিপাটি একটা সংসারের। সব গৃহিণীরাই চায় তার একটা নিজস্ব সংসার হবে, যে সংসারটাকে সে নিজের মতো করে রাঙিয়ে তুলবে। সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে হলে যে দামি দামি ফার্নিচার, দামি দামি শোপিস রাখতে হয়, বিষয়টা কিন্তু একদমই তেমন না। আপনার কাছে যা আছে তা দিয়ে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখতে পারেন, তখন কিন্তু দেখবেন কুড়ের ঘরটাও দেখতে রাজপ্রাসাদের মতো সুন্দর লাগে। আমার গত একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল, আমি মিরর ডাবল ডোরের ফ্রিজগুলো কিভাবে এত সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করেছি, পানির ছাপ কেন দেখা গেল না। তো আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে টিস্যু দিয়ে ভালো করে মুছে, তারপর এমন একটা নরম টাওয়াল নেই, সেটা দিয়ে ভালো করে মুছে ফেলি। যতক্ষণ পানির দাগটা থাকে ততক্ষণ আর কি ভালো করে ডলে নেই, তাহলে দেখা যায় কি পানিটা শুকিয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়, কোনো রকম পানির ছাপ থাকে না। স্প্রে করলে দেখা যায় কি টিস্যু দিয়ে মুছার পর শুকিয়ে গেলে সেটার দাগটা বের হয়ে একদম ভেসে থাকে। তো এভাবে যদি নরম টাওয়াল বা নরম একটা সুতি ন্যাকড়া দিয়ে মুছতে পারেন, তখন কিন্তু আর পানির দাগটা ভেসে উঠবে না। অনেকের বাসায় দেখবেন দামি দামি ফার্নিচার, দামি দামি শোপিস আছে, সাজিয়ে গুছিয়ে রাখার মতো পর্যাপ্ত পরিমাণ তাদের বাসায় জিনিস আছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার যে একটা মন মানসিকতা, রুচি, সেটা তাদের মধ্যে থাকে না। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন যাদের সংসারে একদমই নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু পাবেন না, তাদের সংসারে যা আছে সেটা দিয়ে তারা সুন্দর পরিষ্কার পরিপাটি রাখে। একজন নারী কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সেটা প্রকাশ পায় তার ওয়াশরুম আর রান্নাঘর দেখলে। আমি এমন অনেকের রান্নাঘর দেখেছি পাড়া দেওয়ার মতো জায়গা নেই, এত পরিমাণে তেল কাস্টে রান্নাঘরের জানালায় চুলায়, দেখলে মনে হয় কি যে না আমি এখনই এটা পরিষ্কার করে দেই, তাহলে হয়তো আমার শরীরটা পাতলা হবে। আমি এমন একটা মানুষ, নিজে যতটুকু পারি পরিষ্কার থাকতে পছন্দ করি। কারো বাসা যদি অপরিষ্কার দেখি, তখন মন চায় কি যে না আমি নিজেই পরিষ্কার করে দেই, তাহলে আমার কাছেও ভালো লাগবে। অপরিষ্কার জিনিস দেখলে আমার মনে হয় কি আমার শরীরটা ভার হয়ে আছে। প্রতিদিনই কিন্তু বাসার ফার্নিচার ক্লিন করি, তারপরও এত পরিমাণের ধুলা যে কোথা থেকে আসে
বুঝতে পারি না, ধুলার পুরো স্তূপ হয়ে থাকে ঘরের মধ্যে। তো যতটুকু পারি আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এগুলো করতে করতেই দেখা যায় সারাটা দিন এভাবেই কেটে যায়। দিনের পর দিন কিভাবে চলে যাচ্ছে আসলে বুঝতে পারি না। বাচ্চাদের পড়াশোনা, সংসারের কাজকর্ম এগুলো নিয়ে আসলে দিন রাত চলে যায়। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভালোবেসে এতটুকু আমার সঙ্গে এসে পড়েছেন। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো সব কিছু পরিষ্কার করার পর আমার ওয়াশিং মেশিনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার ওয়াশিং মেশিনটা আসার পর থেকে আমার জানটা একটু বেঁচেছে। বাচ্চাদের এত পরিমাণের কাপড় হয়, প্রতিদিন 2-3 বালতি করে কাপড় পরিষ্কার করতে হয়। এখন দেখা যায় কি কিছু কাপড় মেশিনে দিয়ে দেই, আর যেগুলো বেশি ময়লা হয় সেগুলো হাতে ধুয়ে ফেলি আর কি। যখন ভিডিওগুলো অনেক বেশি বড় হয় তখন ভয়েস দিতে যে কি পরিমাণের কষ্ট হয়। ছোট ভিডিও হলে আপনারাও দেখতে পছন্দ করেন, আবার ভয়েস দিতেও আমার বেশি একটা কষ্ট হয় না। আজকের ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক পরিমাণের ব্রেক নিতে হচ্ছে। জানি না কেন এখন আর এত পরিমাণের কথা বলতে পারি না। কথা বলতে পারাটাও কিন্তু একটা আর্ট, যেটা আসলে সবাই পারে না। তো এখন হচ্ছে কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো এখন বারান্দায় নেড়ে দিচ্ছি। যেহেতু মেশিনে হাফ ড্রাই হয়ে আসে, এখন শুধু একটু বাতাস পেলেই কাপড়গুলো শুকিয়ে যাবে। রাতে আবার ভাঁজ করে রেখে দিব। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক ভালোবাসার আপুদের পেয়েছি, অনেক ভালো মনের অধিকারী মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে। অনেকটা পথ একসঙ্গে চলেছি, কষ্টের, দুঃখের, সুখ দুঃখের কত আলাপ করেছি, কত কিছু শুনেছি। ইদানিং দেখছি কিছু কিছু আপুরা ইউটিউব থেকে বিদায় নিয়ে নিচ্ছে। হ্যাঁ, হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। লাইফস্টাইল ব্লগ বাই কানিজ থেকে কানিজ আপুর কথা বলছি। আপু কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। আপুর কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়তই আপুর ব্লগ দেখার অপেক্ষায় থাকতাম। আপুর ব্লগগুলো আসলে অনেক সুন্দর হয়। গত 2-1 দিন আগে আপু কমিউনিটিতে একটা পোস্ট করেছে আপু নাকি আর এই প্ল্যাটফর্মে কাজ করবে না, দ্বিতীয়বার এখানে আসবেও না। জানি না আপুর কি হয়েছে, আপুর হঠাৎ এভাবে বিদায় নেওয়াটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি খারাপ লাগছে। আপু কত কিছু শেয়ার করেছে, আপুর থেকে কত কিছুই না শিখেছি। আপুর কথা বলার ধরনটা আমার অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। তো আপুর জন্য মন থেকে দোয়া। আপুর যদি কোনো সমস্যা হয়ে থাকে আল্লাহ তাআলা ওনার সমস্যার সমাধান করে দেখ, উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। অনেক আপুদেরকেই দেখেছি তারা আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। বাংলাদেশি ব্লগার মম রিমা চ্যানেল থেকে রিমা আপু কিন্তু অনেক দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই প্ল্যাটফর্মে আমরা আসলে কেউই স্থায়ী থাকবো না। একটা সময় আমাদের সবাইকে এই জায়গা থেকে বিদায় নিতেই হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যাবে আপুরা, এটা আসলে কাম্য ছিল না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, যে যেখানেই থাকুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, এই দোয়াই সবার জন্য করি মন থেকে। গত কয়েকটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল এটা আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা নিয়েছে বিস্তারিত বলে দেওয়ার জন্য। এটা আমি নিয়েছিলাম কুকারিজের দোকানে। আপনি RFL বা বেস্ট বাইতে এগুলো পেয়ে যাবেন। এখন তো এগুলোর নতুন নতুন কালেকশন আছে। আমি যখন কিনেছিলাম দাম নিয়েছিল 120 টাকা। এটা আমি আরো কয়েক বছর আগেই কিনেছিলাম। সংসারের সমস্ত কাজ শেষ করে নিয়েছি, এখন শরীরটাও পাতলা লাগছে। ঘরের সব কাজ শেষ করার পর ঘরের দিক যখন একটু তাকাই কি যে শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। সমস্ত কাজ শেষ করে একটু শুয়েছিলাম বাসায়, তারপর হঠাৎ করে হাজব্যান্ড কল দিল যে চলো তোমাকে নীলা মার্কেট নিয়ে যাব হাঁসার চাপটি পিঠা খাওয়ানোর জন্য। তো সে যখন অফার করলো তখন কি আর থাকা যায় বাসায় বলেন তো। আবার এমনিতে বাচ্চারাও বাসায় ছিল না, ওরা ওর নানুদের বাসায় বেড়াতে গেছে। আমাদের বাসা থেকে যেহেতু 300 ফিট অনেকটা কাছে, দেখা যায় মাসের মধ্যে 4-5 বার আমাদের যাওয়া হয় শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য। আর তাদের রান্নাটাও অনেক বেশি মজা হয়। যতবারই যাই আমরা এই দোকানেই যাই। মাঝে মাঝে কাজের ফাঁকে স্বামী স্ত্রী যদি একটু ঘুরতে যান, বাহিরে বের হন,
তখন কিন্তু নিজেদের মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, নিজস্ব একটা সময় থাকে, দুইজনের সুখ দুঃখের আলাপ থাকে। তখন যদি মান অভিমানও থাকে, বসে রিল্যাক্সে কিন্তু সেগুলো ডিসকাস করা যায়। তো দুইজন মিলে যখন এসেছি, অনেক কথা বলেছি। অনেক দিন পর দুইজন একা বের হয়েছি, বাচ্চাদের নিয়ে বাসায় কাজকর্ম করি, দেখা যায় ওদের নিয়ে ঘুরতে যাই। দুইজন একা কোথাও ঘুরতে যাব সেই সময়টা আসলে আমাদের হয় না। তো অনেক দিন পর দুইজন মিলে আর কি ঘুরতে বের হয়েছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, সময়টা অনেক বেশি সুন্দর কাটিয়েছি। 300 ফিটের এই চাপটিগুলো খেতে এত বেশি মজা, এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর তাদের হাঁস তরকারিটা অনেক বেশি মজা লাগে। আমরা দুইজনেই বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমাদের পেটে ক্ষুধা ছিল না, তো আমরা অল্প পরিমাণেরই চাপটি নিয়েছি। আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।